গাইডস, আসসালামু আলাইকুম। প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা ও আমার সাথে যারা সংযুক্ত আছেন, আমার ফ্রেন্ডদের মধ্যে যারা কৃষি চাষ করেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে নতুন একটি প্রজেক্টের মধ্যে আপনাদের নিয়ে এসেছি। এটা হলো আমার সিম বাগান। এই সিম বাগান নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। এখানে অনেক জাতের এই সিম আমি লাগিয়েছি। যেমন এই যে দেখতে পাচ্ছেন, ওই এটা হলো খাটো জাতের কেরালা সিম, যেটাকে বলে এটা আগাম আগাম। এটার মধ্যে আপনার অলরেডি ফুল এসে গেছে। এটা আগাম জাতের কেরালা সিম। এটা মনে হয় 30-35 দিনের মধ্যে ফুল এসে গেছে। 50-45 দিনের ভিতরে ইনশাল্লাহ এই যে সিম এসে গেছে। সিম আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার নতুন একটি প্রজেক্ট। আর এগুলো একটা আগাম জাতের সিম। এটা কিছুদিনের মধ্যেই ফুল আসবে। এটার মধ্যে গুড়ি লাগবে। আর এই যে এগুলির মধ্যে এরকমভাবে খোঁটা দেওয়া গেলেই হবে, গুড়ির প্রয়োজন নেই। এই খোঁটার মধ্যেই সিম আসবে। আর ওই যে যেটি দেখতে পাচ্ছেন, এটি গুড়ি দেওয়া লাগবে। মাঝে মধ্যে যদি পোকা আসে তাহলে কিছু ওষুধ স্প্রে করতে হয়। পোকা তো থাকেই সিমের মধ্যে, ওষুধ দিয়ে দিলে আর পোকামাকড় আসবে না। যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইন, এটা হলো গুড়ি দেওয়া লাগবে। এটাও খাটো, মানে বেশি হবে না। এটা ওই 2-4 মাসের মধ্যে, 1-1.5 মাসের মধ্যেই 60 দিনে এটার মধ্যে ফলন আসবে। আর যেটা ফুল এসে গেছে ওইটা 40-45 দিনে ফুল আসবে। আর কিছু ওই এগুলির মধ্যে 40-45 দিন কিছু নলডোর লাগিয়েছি। নলডোর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল এসে গেছে। এখন সিম আসবে। এগুলি হলো নলডোর। নলডোর মোটামুটি অনেক জায়গায় অনেক সময় নিয়ে করেছি। এটা তো গুঁড়ি দিতে হবে। এটা আশ্বিন-কার্তিক মাসে সিম বাজারজাত হবে। এটা আমি পারিবারিকভাবে করেছি, বাণিজ্যিকভাবে নয়। তবে মোটামুটি বাণিজ্যিকও বলা চলে, যেহেতু অনেক গাছ। দোয়া করবেন সবাই যাতে হয়। তারপরে ওই আপনার এটা আপনার লাউয়ের চারা, মিষ্টি লাউ। এই মিষ্টি লাউ নিচ দিয়া মাটি দিয়া গড়াইয়া যাবে এবং এটার মধ্যে লাউ আসবে। এটা হাইব্রিড জাতের লাউ, এটা লাগিয়েছি। আর তারা সুন্দর করে আলতালাই যাতে দিয়েছি লাউকার তারা। এটি নলডোর, এটি মধ্যে গুঁড়ি দিতে হবে। গুঁড়ি দিতে হবে। আর এটা হলো মিষ্টি লাউ ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দিয়েছি। এটি আপনার মাটি দেওয়া চলে যাবে, উপরে গুঁড়ি থাকবে, নিচে লাউ হবে উপরে। যদি আপনার প্রজেক্টটি ভালো লাগে, আমার ভিডিওগুলি ভালো লাগে, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট রইল, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবার শুভকামনা করি, সবার মঙ্গলোত্তর কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।